আপনার সকালটা কি শুরু হয় একরাশ চিন্তা নিয়ে? আজ কি হবে, কাল কি হবে, কোন পথে চলবো, কোন সিদ্ধান্তটা ঠিক হবে? এই হাজারো প্রশ্নের ভিড়ে আপনার হৃদয় কি ক্লান্ত হয়ে পড়ে? আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি একটি ঘন কুয়াশার মধ্যে হাঁটছেন, যেখানে সামনে কিছুই দেখা যাচ্ছে না? প্রতিদিন পদক্ষেপ একটি ঝুঁকি বলে মনে হচ্ছে। আপনি নিজের জ্ঞান, নিজের অভিজ্ঞতা, নিজের শক্তির ওপর ভরসা করে পথ চলার চেষ্টা করছেন, কিন্তু বারবার দেওয়ালে ধাক্কা খাচ্ছেন। বারবার মনে হচ্ছে, আমি কি হারিয়ে গেলাম? যদি আপনার মনে এই প্রশ্নগুলো একবারও এসে থাকে, তবে আজকের এই সকালের প্রার্থনা শুধু আপনার জন্য। কারণ আজ আমরা এমন কোনো মন্ত্র শিখব না যা দিয়ে ভবিষ্যৎ জানা যায়, বরং আমরা এমন একজনের হাতে আমাদের ভবিষ্যৎ তুলে দেব যিনি শুরু থেকেই শেষটা জানেন। আমরা শিখব কিভাবে আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী এবং শান্তিদায়ক কথাটি বলতে হয়, প্রভু তুমি আমার আগে চলো, প্রভু তুমি আমার আগে চলো। আসুন এই ভোরের আমরা আমাদের সমস্ত চঞ্চলতাকে ঈশ্বরের চরণে রাখি। প্রার্থনায় প্রবেশ করার আগে আসুন আমরা একটু কল্পনা করি। কল্পনা করুন হাজার হাজার বছর আগের এক মরুভূমির দৃশ্য। লক্ষ লক্ষ মানুষ এক বিশাল ঊষর প্রান্তরের মধ্য দিয়ে হাঁটছে। তাদের কোনো মানচিত্র নেই, কোনো জিপিএসও নেই, কোনো নির্দিষ্ট রাস্তা নেই। তারা জানে না কাল সকালে তাদের খাবার জুটবে কিনা, বা পরের মোড়ে কোন শত্রু লুকিয়ে আছে কিনা। এই মানুষগুলো ছিল ইসরায়েলের সন্তানেরা, আর তাদের সামনেই তাদের পথ দেখিয়ে যিনি চলছিলেন তিনি ছিলেন স্বয়ং ঈশ্বর। বাইবেল বলে ঈশ্বর দিনের বেলায় একটি মেষ স্তব্ধ হয়ে তাদের আগে আগে চলতেন, যেন মরুভূমির প্রখর রোদ তাদের কষ্ট না দেয়। আর রাতের বেলায় তিনি একটি অগ্নিস্তম্ভ হয়ে তাদের আলো দেখাতেন এবং উষ্ণ রাখতেন। তাদের শুধু একটাই কাজ ছিল, সেই মেঘ বা অগ্নিস্তম্ভের দিকে তাকিয়ে থাকা। যখন স্তম্ভটি থামতো তারাও থেমে যেত, যখন স্তম্ভটি চলতো তারাও চলতো। তাদের নিজেদের পরিকল্পনা করতে হয়নি, তাদের নিজেদের পথ খুঁজতে হয়নি, তাদের কেবল বিশ্বাস করতে হয়েছিল এবং অনুসরণ করতে হয়েছিল। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনটাও কি সেই মরুভূমির মতো নয়? আমাদের সামনেও আছে অনিশ্চয়তার প্রান্তর, আমাদেরও আছে কেরিয়ারের সিদ্ধান্ত, সম্পর্কের জটিলতা, আর্থিক চিন্তা, স্বাস্থ্যের ভয়। আর এই সব কিছুর মধ্যে আমরাও নিজেদের বুদ্ধি দিয়ে পথ খোঁজার চেষ্টা করি। কিন্তু আজ সকালে ঈশ্বর আমাদের সেই একই আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি বলছেন, তোমার নিজের মানচিত্রটা একটু সরাও, তোমার চিন্তার বোঝা একটু নামাও, আমার দিকে তাকাও। আমি তোমার মেঘস্তম্ভ, আমি তোমার অগ্নিস্তম্ভ, আমাকে তোমার আগে চলতে দাও। এই গভীর বিশ্বাস নিয়ে আসুন আমরা এখন তার চরণের সামনে আমাদের মাথা নত করি। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গীয় পিতা, হে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, হে সময়ের মালিক, আমরা তোমার পবিত্র নামে এই নতুন ভোরের জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ কারণ তোমার করুণা প্রতি সকালে নতুন হয়। ধন্যবাদ কারণ তোমার বিশ্বস্ততা অসীম। বাবা, আমরা আজ সকালেই তোমার কাছে এসেছি, কোনো শক্তি বা যোগ্যতা নিয়ে নয়। আমরা এসেছি ক্লান্ত পথিকের মতো, আমরা এসেছি বিভ্রান্ত সন্তানের মতো। আমাদের হৃদয় চিন্তায় ভারাক্রান্ত, আমাদের মন ভবিষ্যতের ভয়ে আচ্ছন্ন। প্রভু, আমরা স্বীকার করছি আমরা কতবার তোমার আগে চলার চেষ্টা করেছি। আমরা আমাদের নিজেদের জ্ঞানকে তোমার জ্ঞানের চেয়ে বড় মনে করেছি। আমরা আমাদের নিজেদের পরিকল্পনার মানচিত্র তৈরি করেছি, আর তোমাকে বলেছি আমাদের সেই পথে আশীর্বাদ করতে। আমরা ভুলে গেছি যে তুমি মহান স্থপতি, আর আমরা কেবল তোমার হাতের কাজ। পিতা, আমরা স্বীকার করছি
আমাদের অবিশ্বাসের জন্য যখন পথ অন্ধকার হয়ে আসে, তখন আমরা তোমার প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে ভয়কে আঁকড়ে ধরি। যখন পরিস্থিতি কঠিন হয়, তখন আমরা তোমার শক্তির ওপর সন্দেহ করি, নিজেদের দুর্বল হাতে সব কিছুর নিয়ন্ত্রণ নিতে চাই। আমরা সেই ইসরায়েলদের মতো যারা মেঘস্তম্ভ দেখেও অভিযোগ করত, প্রভু, আমাদের এই অহংকার, আমাদের এই অবিশ্বাস, আমাদের এই ভয় তুমি দূর করো। প্রভু, আমি চাই না আমার ইচ্ছা মতো চলতে, আমি চাই তুমি চালাও, তুমি পথ দেখাও। আমরা বলছি, প্রভু, তুমি আমার আগে চলো, আমার পথ প্রদর্শক যিশু, তুমি পথ, তুমি সত্য এবং তুমিই জীবন। আজ আমার সামনে যে দিনটি পড়ে আছে, তার প্রতিটি পদক্ষেপে তুমি আমার আগে চলো। আমার চিন্তা ভাবনা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। এই পৃথিবীর হাজারো নেতিবাচকতা, ভয় এবং লোভের চিন্তা থেকে আমার মনকে রক্ষা করো। আমার মনকে তোমার সত্য দিয়ে পূর্ণ করো। আমাকে এমনভাবে চিন্তা করতে শেখাও যা পবিত্র, যা প্রেমময়, যা প্রশংসার যোগ্য। প্রভু, আমার মনের প্রতিটি গলিতে তুমি আমার আগে চলো। আমার কথাবার্তা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। প্রভু, আমার জিহাকে নিয়ন্ত্রণ করো, যেন আমার মুখ থেকে কোনো অভিযোগ, সমালোচনা বা মিথ্যা কথা বেরিয়ে না আসে, বরং আমার কথা যেন হয় উৎসাহের, আশার এবং ভালোবাসার। আমি যাদের সাথে কথা বলবো তাদের হৃদয়ে যেন তোমার শান্তি পৌঁছে দিতে পারি। আমার সম্পর্কগুলো আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আমার পরিবারে, আমার কর্মক্ষেত্রে, আমার বন্ধুদের ভিতরে তুমি শান্তির স্থাপনকারী হও। যেখানে ভাঙন আছে, তুমি সেখানে সেতু তৈরি করো। যেখানে ভুল বোঝাবুঝি আছে, তুমি সেখানে স্বচ্ছতা আনো। আমাকে শেখাও কিভাবে তোমার মতো করে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। প্রভু, আমার সম্পর্কের প্রতিটি পদক্ষেপে তুমি আমার আগে চলো। আমার সিদ্ধান্তগুলো আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আজ আমাকে হয়তো ছোট বা বড় অনেক সিদ্ধান্ত নিতে হবে। আমার সীমিত জ্ঞানে আমি সঠিক পথ দেখতে পাই না। প্রভু, তুমি আমার মেঘস্তম্ভ হও। তোমার পবিত্র আত্মার মাধ্যমে আমাকে পথ দেখাও। তোমার বাক্যের আলোতে আমার পথ আলোকিত করো। আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য জ্ঞান ও সাহস দাও। এমনকি যদি সেই পথ কঠিন মনে হয়, তবু যেন আমি তোমার দেখানো পথেই চলতে পারি। প্রভু, আমার প্রতিটি সিদ্ধান্তের আগে তুমি চলো। হে মহান ঈশ্বর, আমি জানি তোমার দেখানো পথে সব সময় মসৃণ হবে না। আমি জানি সেখানে পরীক্ষা আসবে, বাধা আসবে, কিন্তু আমি এও বিশ্বাস করি যে পথে তুমি আগে চলো, সেই পথে তুমি সুরক্ষা দাও। যখন আমি দুর্বল হয়ে পড়ব, তুমি আমার শক্তি হও। যখন আমি ভয় পাবো, তুমি আমায় সাহস দাও। যখন আমি একা অনুভব করব, আমাকে মনে করিয়ে দাও যে তুমি আমার হাত ধরে আছো। আজকের এই পুরো দিনটা আমি তোমার হাতে সঁপে দিলাম। আমার শক্তি নয়, তোমার শক্তিতে আমি চলবো। আমার জ্ঞান নয়, তোমার জ্ঞানে আমি সিদ্ধান্ত নেব। আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। আজ আমি ভয় নিয়ে নয়, বরং এই গভীর শান্তি ও বিশ্বাস নিয়ে চলব যে আমার ঈশ্বর আমার আগে আগে চলছেন, আর তিনি সেখানে নেতৃত্ব দেন। সেখানে পরাজয় নেই, কেবল বিজয় আছে। এই সমস্ত গৌরব, সম্মান ও প্রশংসা কেবল তোমাকেই দিই। এই প্রার্থনা আমার মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে করি। আমেন, আমেন, আমেন।